নবীর সাথে বেয়াদবি, আপন চাচা। আল্লাহ বলছেন নো, চাচা আর ফুফা আর খালু আর হুজুর, বিশাল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়া, নো কম্প্রোমাইজ। কথা বলেন, তুমি বিশাল বড় পাগড়ি মাথায় দিয়ে আছো, কথা বুঝে গেছে। তুমি বিশাল বড় ডিগ্রি নিয়েছো, বিদেশি ডিগ্রি দিয়ে তোমার হাত পাও সব ভর্তি। কতক্ষণ বলে মানুষ দেখলেই তোমার কপাল চুমা দেয়, কিন্তু তোমার মুখটা নবীর শানে এমন অকথ্য কথা বের করে যে মুখের কথায় সারা পৃথিবীর মানুষ তোমার উপরে নিন্দা জানায়। কতক্ষণ না। অতএব তুমি যেই হও না কেন, নবীকে কষ্ট দিলে আমি তাকে ছাড়ি না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, যে সমস্ত ব্যক্তি নবীকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ বলছেন আমি দুনিয়ায়ও ছাড়ি না, আখিরাতেও কি ছাড়ি না। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আর তার জন্য আমি প্রস্তুত করে রেখেছি কিয়ামতের ময়দানে আমি তাকে এত অপমানের শাস্তি দিব, যে শাস্তিটা তার জামাইয়ের সামনে সে পাবে, তার শ্বশুরের সামনে পাবে। কতক্ষণ না। আছে না অনেক সময়, যদি শ্বশুরের সামনে জামাইকে ধরে কেউ যদি পিটায়, তাহলে জামাই লজ্জা পায় না। কথা বলতে আল্লাহ বলছেন এমন ভাবে আমি অপমান করব, যে অপমানটাতে সে অপমান বোধ করবে, হায় হায় হায়, এরা তো সবাই আমাকে ভালো জানছে, এখন দেখি আমার পাছায় লাঠি মারতেছে। কতক্ষণ না। আমার পাছায় লাঠি মারতেছে, আমার পাছায় লাঠি দিচ্ছে। কথা খেয়াল করেছে? বি কেয়ারফুল, খুব সাবধান। এই মুখটা, এই চোখটা, এই মাথাটা, এই মগজ, এই হাত পা, প্রত্যেকটাকে কন্ট্রোলে রাখার জন্য আল্লাহ আমাদেরকে ব্যবস্থা দিয়েছেন। খারাপ কিছু দেখবেন চোখটা বন্ধ করেন, খারাপ কিছু মুখ থেকে বের হয়ে যাবে, দুই ঠোঁট দিয়ে চেপে ধরেন, বলবেন না। কতক্ষণ না। হাত দিয়ে খারাপ কিছু ধরতে যাবেন, হাতের মধ্যে আল্লাহ জয়েন্ট তৈরি করে দিয়েছেন, হাতটা ফিরাই নিয়ে আসেন। পা দিয়ে মন্দির, পা দিয়ে পূজা মণ্ডপে যাবেন, খবরদার ওদিকে যাইয়েন না। পাটা আল্লাহ তাআলা সেখানে থামাবার ব্যবস্থা করে দিয়েছেন, ব্রেক কষার মতো ব্যবস্থা আছে। আছে কিনা বাবা? আপনারা কি বেজার হচ্ছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, যদি আমার কথাগুলো আপনারা বুঝে থাকেন, তাহলে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা কখনো আপোষ করেন, কোনো নজির নাই, কোনো নজির নাই। নবীর সাথে বেয়াদবি যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কখনোই তাদেরকে ভালো রাখেন নাই। আবুল আহাব তার বিশাল প্রমাণ। আবুল আহাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ঢিল মেরেছিল, বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলাইহাদা জামাতানা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তুমি আমাদেরকে পাহাড়ের পাশে নিয়ে এসছো আর তোমার কথা শোনাবার জন্য যে ওই পাশ থেকে একটা সশস্ত্র বাহিনী আসতেছে, চাচা বিশ্বাস করেন কিনা? আমি তো বলছি বিশ্বাস করি, কিন্তু তুমি যে বলবে যে ওইটা যেমন বিশ্বাস করেন, তাহলে এটাও বিশ্বাস করেন যে আপনারা জাহান্নামের উপরে দাঁড়িয়ে আছেন, আসেন কালেমা পড়ে আপনার মুসলমান হন। তোমার এই কথা শোনার জন্য আসছি, তুমি এই জন্য জমা করেছো, এখানে একত্রিত করেছো। আলেহাদা জামাতানা তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কি হও, ধ্বংস হয়ে যাও। নবীকে ধ্বংস হওয়ার জন্য সে হাতে পাথর দিয়ে নবীর গায়ে ঢিল মেরেছে। শুধু তাই নয়, আপনারা জানেন যখন কোনো ব্যক্তি আসামি হয়ে যায়, যখন কারো শাস্তি চূড়ান্ত হয়ে যায়, তখন তার সম্পদ বাজেয়াপ্ত হয়। কথা বলেন না কেন? সম্পদ কি বাজেয়াপ্ত হয়, মালক্রোক হয়। কথা বুঝতে পারছেন? সম্পদ তার বাজেয়াপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বেয়াদবদের সম্পদ বাজেয়াপ্ত করছেন, এর অনেক প্রমাণ আছে। আজকে তো এখানে আমাকে দিয়েছেন অনেক পরে, কয়টা কথা বলবো, কথা বুঝতে পারছেন? আমি তো এখন ভাবতেছি আপনার কথাগুলো যে শুনতেছেন, এটাই তো বড় ভালো লাগতেছে আমার কাছে। কথা বুঝতে পারছি? না হলে তো আমি তো আরেকটু আগে সময় পেলে আপনাদের কাছে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু টাকারও তো দরকার, মাদ্রাসা চলবে কিভাবে? কথা বলছেন না? এই মাদ্রাসাগুলো তো এমনি এমনি হয় নাই, মানুষের দানের টাকা দিয়ে, আপনার কষ্টের টাকা দিয়ে হয়েছে, ঠিক কিনা? কাজেই তার সুযোগটাও থাকতে হবে। কাজেই আরেকবার সুযোগ হলে, কখনো যদি আসি, সুযোগ যদি হয়, আমার অত্যন্ত আপনজন, কখনো যদি সুযোগ হয় তো ইনশাআল্লাহ একবার নয় একাধিকবার আসা হবে। কথা বোঝেন নাই? একাধিকবার কি আসা। আল্লাহ যেন হায়াত দান করেন সকল বর্ণাম। বলতেছিলাম ভাইরা আমার, আবুল আহাব
আপনি শব্দটাকে বিশ্লেষণ করেন, আবু মানে বাপ, আর লাহাব মানে আগুন, আগুনের বাবা, তার মানে অগ্নি পুরুষ। কতক্ষণ না তার দেহের মধ্যে এমন সৌন্দর্য ছিল যে মনে হয় আগুন ফুটতেছে, আগুন আগুনের মতো বিকিরণ হচ্ছে। কথা বুঝতে পারছেন? সূর্যের আলোটা এটা যেমন বিকিরিত হয়, ঠিক অনুরূপভাবে কোথাও পড়লে যেমন রিফ্লেকশন হয়। কতক্ষণ না এটা যেমন একটা চমক হয়, তার দেহটা ছিল এত সুন্দর যে সেখানে দেখলে পরে মানুষের দৃষ্টি পড়লে তার চোখের মধ্যে একটা চমক সৃষ্টি হতে, যে এত সুন্দর হতে পারে মানুষ। আবুল আহাব, আবুল আহাব মানে অগ্নি পুরুষ, তার মানে অতি সুন্দর একজন, বিশ্ব সুন্দর একজন মানুষ। বিশ্ব সুন্দর মানুষটা কাজটা করছে কি বিশ্ব সুন্দরের মতো? কথা বলেন না। সাবধান, আপনি বড় আলেম হতে পারেন, সাবধান আপনি বড় জ্ঞানী হতে পারেন, সাবধান আপনি অনেক কিছু ফতোয়া দিতে পারেন, ফতোয়াবাজ হতে পারেন আপনি। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সব জায়গায় সব ফতোয়া চলে না। আপনি একটি ফতোয়া দিবেন, সে ফতোয়াতে হয়তো আপনাকে ক্ষমা করা হবে বা আপনার ফতোয়া গ্রহণযোগ্য হবে না, কিন্তু নবীর বেলায় যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আল্লাহর ফিরিস্তারা পাশে দাঁড়াইয়া সাথে সাথে সেটা কোট করে ফেলে যে এই কথাগুলো কখনো এটা আর দ্বিতীয়বার সে যদি বলে, তৃতীয়বার যদি বলে, যতবার বলবে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তার কথাগুলোকে ভিডিও অডিও করার জন্য ফিরিস্তা পাশে দাঁড়ানো থাকে, কোনো ছাড় নাই। আবুল আহাব নবীজির গায়ে আঘাত করেছে, নবীজিকে বলছে মোহাম্মদ তুমি ধ্বংস হও। তার স্ত্রী একজন কবি ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি, আপন চাচা। আবুল আহাব হচ্ছে নবীজির কি? তাহলে আপন চাচা হলে চাচিও কি? আপন চাচা দিয়ে তো চাচি। কতক্ষণ না চাচা দিয়ে কি চাচি, তো কাজে চাচিও তো আপন হইছে চাচারে দিয়া। চাচির নাম কি জানেন? চাচির নাম হলো উম্মে জামিল, মানে বিশ্ব সুন্দরী। চাচা বিশ্ব সুন্দর আর চাচিটা কি বিশ্ব সুন্দরী। এই দেখেন বিশ্ব সুন্দর আর বিশ্ব সুন্দরীরা কি করে। পৃথিবীর মধ্যে দিমাগ যখন মানুষের মধ্যে আসে, মানুষের মধ্যে যখন জ্ঞানের সম্পদের গর্ব যখন আসে, তখন সে পরোয়া করে না। আল্লাহ বলেন আমি ছাড়ি না। ও পরোয়া বেপরোয়া হলে ও কুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, পাপীকে আমি কোনো সময় ছাড়ি না। আল্লাহ বলেন পাপীকে আমি কোনো সময় ছাড়ি না। ওয়া কুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কারো উপরে আগুনের বৃষ্টি দিয়ে আমি তাদেরকে পড়াইয়া শেষ করে ফেলি। কথা বল না। ওয়া মিনহুম আখাযাতহুমুস সাইহা, আর কারো কানের মধ্যে বজ্র নিনাদ বিরাট আওয়াজ দিয়ে আমি তাদের কানের পর্দা ফাটাইয়া মাটিতে লাশ বানাই দেই। কওমে আদ সামুদ। কথা বল না। ঠিক অনুরূপ ভাবে ওয়ামিনহুম মান আগরাকনা, আর কাউকে তো আমি পানিতে চুবাইয়া মারছি। কথা বল না। কাউকে তো আমি পানিতে চুবাইয়া কি মারছি, আর কাউকে আমি জীবন্ত মাটিতে কবর দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা কার? আবার বলেন ক্ষমতা কার? আল্লাহর। অতএব সেই মহান আল্লাহর সাথে বাটপারি আল্লাহ পছন্দ করেন? কোনদিন তার সাথে কোনো লোক যদি বাড়াবাড়ি করে আল্লাহ তাআলা তাকে সহজে ছাড়েন না। অতএব আবুল আহাবের স্ত্রী বিশ্ব সুন্দরী উম্মে জামিল, এই উম্মে জামিল এই বিশ্ব সুন্দরীটা কি করতো জানেন? আবুল আহাব তো নবীর বিরুদ্ধে তার গায়ে ঢিল মেরেছে, আর তার স্ত্রী ওই জঙ্গলে যাইয়া সবচেয়ে বড় লম্বা লম্বা কাটা কেটে কেটে থলির মধ্যে ব্যাগের মধ্যে ভরে ভরে নিয়ে আসতো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে হাঁটতেন সেই পথের মধ্যে গর্ত করে ওই কাটাগুলো গেড়ে রাখত, যাতে আমার নবী কষ্ট পান, নবীর পায়ে যেন বিধে। এই উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, তার আরেকটা সবচেয়ে বড় ব্যাপার ছিল, খারাপ যে ব্যাপারটা, সেটা হলো সে আমার নবীকে মোহাম্মদ বলে কখনো সে ডাকতে রাজি ছিল না। আমার নবীকে সে মোহাম্মদ বলতোই না, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে বলতো মুজাম্মাম। মুজাম্মাম মানে নিকৃষ্ট। দেখছো, ঘরের চাচি নবীকে বলতেছে কি নিকৃষ্ট, মুজাম্মাম, মোহাম্মদ বলে না। কথা খেয়াল করেছি। উম্মে জামিল
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ওই জঙ্গল থেকে আনা কাঁটাগুলো মাটিতে লুকিয়ে বিছিয়ে রাখতো, যাতে নবীজির পা বিঁধে কাঁটায় নবী কষ্ট পান। সম্মানিত শুধু আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মধ্যে ক্যামেরা আছে, কিন্তু আমার ক্যামেরাটার মতো পৃথিবীতে আর কোনো এত শক্তিশালী ক্যামেরা নাই। কথা বলেন, আল্লাহর ক্যামেরা হচ্ছে ওয়াইনুল্লাহি জারিয়া, ওয়াইনুল্লাহি জারিয়া। আল্লাহর চক্ষু হচ্ছে একটা জীবন্ত ক্যামেরা। অতএব আপনি যেখানেই থাকবেন সেখানেই আপনার ছবি উঠছে। এই যে আপনি এখানে আছেন, এটা প্রত্যেকটা ছবি আলমে মেসালে, ভিডিওর জগৎ, আলমে মেসাল, অডিওর জগৎ, ভিডিওর জগৎ থেকে আপনার, সেখান থেকে কিন্তু আপনার দিকে সব ক্যামেরাগুলোকে তাক করে রাখা হয়েছে। আপনি নড়তেছেন, চড়তেছেন, উঠতেছেন, বসতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, বলতেছেন, সবগুলো সেখানে কি হচ্ছে? ক্যামেরা হচ্ছে। বুঝতে পারছেন বাবা? যদি এই জিনিসটা কোনো ব্যক্তি জানতে পারে যে আমার আল্লাহ তার ক্যামেরা দিয়ে আমার দেখতেছে, তাহলে সে কোনোদিন ঘুষের টাকা নিত না। কতক্ষণ না, সে কোনোদিন সুদের টাকা নিত না, সে কোনোদিন কারো উপরে অন্যায়ভাবে গুলি চালিয়ে গুম করে, কতক্ষণ না, অন্যের সেই ভল্ট থেকে, ব্যাংকের ভল্ট থেকে টাকা পয়সা লোপাট করত না। কিন্তু সে অন্ধ, যেহেতু কোরআনের জ্ঞান তার কাছে নাই। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যে জ্ঞানটা পড়ানো হয়, ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, সে কোরআনের জ্ঞানটা না থাকার কারণে সে পৃথিবীর যে কোনো জ্ঞান আনুক না কেন, ওই জ্ঞানটা এটা তাকে পবিত্র বানাতে পারে না। ওই জ্ঞানের মধ্যে মানুষকে পবিত্র করার শক্তি নাই। কতক্ষণ? আর কোরআনের মধ্যে মানুষকে পবিত্র করার কি আছে? শক্তি আছে। কতক্ষণ না, আমি যে ভাষায় বলি সে ভাষায় বলেন। কথা বুঝতে পারছেন? কোরআনের মধ্যে আছে কি? আপনাকে আমাকে পবিত্র করার কি শক্তি? ইন্নাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। অতএব কোরআন আমাকে পরিবর্তন করার শক্তি রাখে। আমি যেমন আছি তেমন না, কোরআনের কাছে গেলে তখন কোরআনের মতো আমি হয়ে যাব। কোরআন আমাকে সেভাবে, কিন্তু পৃথিবীর অন্য কোনো শিক্ষা, পৃথিবীর অন্য কোনো জ্ঞান কোনোদিন আমাকে পরিবর্তন করতে পারে না। কথা বল না, আমার ভিতরে অন্ধত্ব সৃষ্টি করে, আমার মধ্যে অপবিত্রতা নিয়ে আসে, আমার মানসিকতা নষ্ট করে, আমার মন নষ্ট করে দেয়, আমার চিন্তা নষ্ট করে। আমি আর মানুষ থাকি না, আমি হয়ে যাই অমানুষ। সম্মানিত সুদী, উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের স্ত্রী নবীর পথে কি দিত? কাটা দিত। কি আল্লাহ কি এতে খুশি না বেজার? একটু জোরে বলেন না, আল্লাহ খুশি না বেজার? আল্লাহ বলছেন এখন মামলা হয়ে যাবে। কতক্ষণ না, ট্রাইব্যুনাল এখন বিচার শুরু হবে। এখন আর ছাড়া যাবে না, এই স্বামী স্ত্রী দুইজনকেই ছাড়া যাবে না। অতএব একটা পরিবার যখন নবীর বিরুদ্ধে চলে গেছে, আল্লাহ বলছেন আগে আমি তাদেরকে একটু, এদের ব্যাপারে একটু পদক্ষেপ গ্রহণ করি। আল্লাহ তাআলা পদক্ষেপ গ্রহণ করলেন কি? আবুল আহাব যেহেতু নবীর গায়ে ঢিল মেরেছে, নবীকে বলছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ধ্বংস হন, তুমি ধ্বংস হও। আল্লাহ বলছেন আমারও নবী ধ্বংস হবে, আর তুমি ঠ্যাঙ্গের উপরে পা রাখা পৃথিবীর মধ্যে রাজত্ব করবে, মোড়লি করবে, হবে না। আল্লাহ বলছেন তোমার দুহাত, তার মানে তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার।